নমস্কার। যাদের মিথুন এবং কুম্ভ, যাদের মিথুন রাশি অথবা লগ্ন, যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন, তাদের অপরূপ মেলবন্ধন, জীবনযাত্রা, জীবন, অপরূপ মেলবন্ধন, সুখ দুঃখের, অপরূপ মেলবন্ধন, হাসি কান্নার, অপরূপ মেলবন্ধন, ঘন কালো অন্ধকারাচ্ছন্ন এবং রৌদ্র উজ্জ্বল জীবন। এই বিষয়ে কি বলতে চাইছি, একটি বাস্তব জন্মকুণ্ডলী উদাহরণ স্বরূপ পুরো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করব একটি মানুষের জীবন কালচক্রের নিয়ম অনুযায়ী, গ্রহচক্রের নিয়ম অনুযায়ী এবং একটি জন্মকুণ্ডলী গ্রহ অবস্থান অনুযায়ী একটি মানুষের জীবন পরিবর্তন, পরিচালিত এবং আমূল পরিবর্তন, উন্নতি সাধিত হয়। গ্রহদের ভাষা, গ্রহদের কথা, কালপুরুষের কথা বুঝতে হয়, তাকে জানতে হয়। প্রোগ্রামটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং অবশ্যই আপনাদের জন্য আগামী দিনের চলার পথে ভীষণভাবে একটি দিশা দেখাতে চলেছে প্রোগ্রামটির মাধ্যম দিয়ে। তাই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন ও বোঝার চেষ্টা করুন। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার বা আপনাদের, আপনার সন্তানের বা আপনার স্বামী অথবা স্ত্রীর, আপনার ভাই বোনের, আপনার মাতা পিতা, আপনার প্রিয় মানুষটির, আপনার বন্ধুটির, আপনার প্রেমিক প্রেমিকাটির, যারই হোক না কেন, মিথুন রাশি অথবা লগ্ন, যারই হোক না কেন, কুম্ভ রাশি অথবা লগ্ন, প্রোগ্রামটি দেখুন এবং অবশ্যই অনুগ্রহপূর্বক ছোট্ট একটি আবেদন করব, রিকোয়েস্ট করব, অনুরোধ করব, প্রোগ্রামটি তাদের কাছে আপনি পৌঁছে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। কারণ আপনার শেয়ারের দ্বারা একটি মানুষ জানতে পারবে আগামী দিনে তার ভবিষ্যৎ কি হতে চলেছে। দেখুন, এই যে বিষয়টি বলছি, আমি এখানে নাম এবং ডেট অফ বার্থ গুলো আমি উল্লেখ করছি না, কারণ সিকিউরিটি বা ব্যক্তিগত বিষয়ের উপরে। এখানে বলবো, দেখুন, লগ্নটা হচ্ছে মিথুন, রাশিটা হচ্ছে কুম্ভ, একটি জন্মকুণ্ডলী জানি, কিন্তু আপনারা আপনাদের মতন করে দেখে নেবেন। দেখুন, সেখানে লগ্ন প্রতি বুধ রয়েছে দ্বাদশ ভাবে এবং কার নক্ষত্র নিয়ে? বুধ রয়েছে রোহি নক্ষত্র নিয়ে। সাথে রয়েছে তৃতীয় পতি রবি যুক্ত অবস্থায়। দ্বাদশে এবার বলবেন যে রবি বুধের অবস্থান বর্ধিত, কিন্তু বর্ধিত এখানে হচ্ছে না, ভাবে গিয়ে সেটা শিফট হয়ে যাচ্ছে, বলবো সেটা পরে। চতুর্থ স্থানে রয়েছে কেতু বুধের ঘরে। ষষ্ঠ ভাবে রয়েছে শনি বক্রী অবস্থায় এবং কার নক্ষত্রে? জ্যেষ্ঠা বুধের নক্ষত্রে। এখানে নবম ভাবে রয়েছে চন্দ্র, চন্দ্র রয়েছে শতবিশা নক্ষত্রে চার চরণ নিয়ে। চরণ কিন্তু খুব ইম্পর্টেন্স, একটি জন্মকুণ্ডলীর চরণ মারাত্মক ইম্পর্টেন্স। শনিও কিন্তু রয়েছে কত চরণে? শনিও রয়েছে 3 চরণে। গেল। দশমে রয়েছে বৃহস্পতি এবং রাহুযুক্ত অবস্থায়, এবং একাদশে রয়েছে শুক্র, দ্বাদশে বললাম একটু আগে। তো এই যে ব্যক্তিটি, এই যে মানুষটি, এই মানুষটির জীবনে মারাত্মক, কিন্তু মারাত্মক ইন্টেলিজেন্ট, মারাত্মক প্রতিভা। কারণ সর্বদা জানবেন যে শনি বৃহস্পতির মধ্যে কম্বিনেশন, চন্দ্র বুধের মধ্যে কম্বিনেশন, বা চন্দ্র বুধ রবির মধ্যে কম্বিনেশন, শনি বৃহস্পতির মধ্যে কম্বিনেশন, শুক্রের কম্বিনেশন যদি প্রবল আকারে হয়, তো সেক্ষেত্রে তার মধ্যে মেধা, তার মধ্যে প্রতিভা, তার মধ্যে গুণ পরিপূর্ণ রূপে দিয়েছে। এই ব্যক্তিটি লেখনী বিদ্যা অত্যন্ত গভীর, কবিতা আবৃত্তি, লেখনী বিদ্যা অত্যন্ত গভীর। সেটা ওই যে বললাম, রাহু, এখানে বলবেন তো আপনি রাহু আর বৃহস্পতি একসঙ্গে বসে আছে, তারা গুরুচন্দ্রাল যোগ করছে, কিন্তু সর্বদা জানবেন যে যতই
নেগেটিভ গ্রহ ওই রকম ভাবে কখনো কম্বিনেশন করবেন না যে একটা গুরুচণ্ডাল একটা মাঙ্গলিক, না, ওর মধ্যে থেকেও কিন্তু ভালো কিছু রয়েছে, সেটাকে বুঝতে হবে, সেটাকে চিনতে হবে। প্রত্যেকটা গ্রহের মধ্যে যেমন ভালো আছে, প্রত্যেকটা গ্রহের মধ্যে তেমন খারাপও আছে। আপনাকে বের করতে হবে কোনটা সঠিক, একটি জাতিকা একটি জাতক জীবনে কি বলতে চাইছে। এই ব্যক্তিটি যেহেতু মঙ্গল অষ্টমপতি, মঙ্গল একাদশপতি লগ্নে মিথুনে ঘরে রয়েছেন, তো সেক্ষেত্রে এবং চতুর্থে যেহেতু কেতু রয়েছে, মঙ্গলদৃষ্ট কেতুর উপর পড়ছে, অত্যন্ত রাগ, জেদ, ক্রোধ কিন্তু রয়েছে। হ্যাঁ, এবং পঞ্চম ভাবটা কিন্তু কেতু আর শনির মাঝখানটা। আমরা যদি এর ভাবটা বিচার করি তাহলে দেখব মঙ্গল আর বুধের কম্বিনেশন দ্বাদশে রয়েছে, সেই পঞ্চম ভাবটা পাপকতি আবদ্ধ, কেতু চতুর্থে, ষষ্ঠে শনি এবং চন্দ্র একই সেম পজিশন রয়েছে, শুধু এখানে রবিটা চলে যাচ্ছে একাদশে তুঙ্গ ক্ষেত্রে মিশের ঘরে শুক্রযুক্ত অবস্থায়। এবার আপনারা অনেকে বলবেন শুক্র রবি এক জায়গায় রয়েছে একাদশে, দারিদ্র যোগ দেবে, কিন্তু না, দারিদ্র যোগ কিন্তু দিচ্ছে না, কারণ এই জাতকটি কিন্তু একজন সুনামধন্য স্কুল টিচার এবং সরকারি টিচার, হাই স্কুল, তাহলে কি এখানে কোনো দারিদ্র যোগ হচ্ছে না। এবং এখানে দেখুন, বিশেষ করে আমি এর আগেও প্রোগ্রামে বলেছি যে পৃথ্বী বায়ু অগ্নি এই ভাবগুলোতে যদি কলিযুগের সাপেক্ষে শুক্র, মঙ্গল, রাহু, তারপরে বুধ অবস্থান করে, সহকারী উপরে বৃহস্পতি, কারণ বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, বৃহস্পতি আমাদের অর্থ আনার জন্য পথ দেখিয়ে দেয়, অর্থ কিভাবে জীবনে আসবে, অর্থ কিভাবে উপার্জন করতে হবে, সে পথ গুরুত্ব, সে সব ছাত্রদেরকে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা প্রদান করায়। একজন শিক্ষক দারিদ্র কিন্তু তার ছাত্র কোটিপতি। শিক্ষক কখনো ডাইরেক্ট অর্থ উপার্জনকারী গ্রহ হতে পারে না, তাহলে বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারক গ্রহ নয়, বৃহস্পতি হচ্ছে পরম শান্তির কারক গ্রহ, শুভত্বের কারক গ্রহ। অনেকে বৃহস্পতিকে অর্থের কারক গ্রহ বলে না, বৃহস্পতি সমৃদ্ধির কারক গ্রহ, শুভত্বের কারক গ্রহ, আমাদের জীবনে ডেভেলপমেন্ট, উন্নতি, প্রতিষ্ঠা, উচ্চ পদের কারক গ্রহ, অবশ্যই ঠিক, কিন্তু ডাইরেক্ট অর্থের কারক গ্রহ নয়। ডাইরেক্ট অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থের কারক গ্রহ হচ্ছে বুধ, অর্থের কারক গ্রহ মঙ্গল, অর্থের রাহু, অবশ্যই এর সঙ্গে অগ্নি আর পৃথ্বীকে দেখতে হয়। তাহলে জাতিকাটা কিন্তু অত্যন্ত অর্থবান একজন মানুষ, অর্থ সব পেয়েছে। দেখুন, এবার খেলা হচ্ছে যেটা প্রথমে বলেছিলাম, সুখ দুঃখের মিলা খেলা, অপরূপ মেলবন্ধন, কালো ছায়ার অপরূপ মেলবন্ধন। কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, এবার সেটা বোঝার চেষ্টা করুন। দেখুন, একটি জন্মকুণ্ডলীর প্রাণ বায়ু কেন্দ্রবিন্দু হচ্ছে শনি। শনি যার যত স্ট্রং, সে তত যে ডেভেলপমেন্ট করতে পারে, উন্নতি করতে পারে। এখানে অন্যান্য গ্রহের কম্বিনেশন খুব ভালো পেরেছে করতে, মানছি, কিন্তু শনি যদি কোনো কারণে মিলিয়ে নেবেন আপনার জন্মকুণ্ডে আছে কি নেই। শনি যদি কোনো কারণে বৃশ্চিকের ঘরে, তারপরে কর্কটের ঘরে, মিনের ঘরে অবস্থান করে, প্রথম বৃশ্চিক, তারপর কর্কট, তারপর মিন, 3%, এবং অবশ্যই 3 বা 4 চরণ অবস্থান করে, কত বললাম, যে নক্ষত্র পাবে সেই নক্ষত্র 3 বা 4 চরণ, সেখানে এই শনি বৃশ্চিকের ঘরে জ্যেষ্ঠ নক্ষত্রে 3 চরণ পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 3-4 চরণ, 4 চরণ খুব খারাপ, 3-4 চরণটা খুব একটা ভালো নয়। এই ক্ষেত্রে বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গল রয়েছে কোথায়, মিথুনের ঘরে, দৃষ্টি করছে কোথায়, কেতুর উপরে। তাহলে চাপা কষ্ট, চাপা দুঃখ, চাপা যন্ত্রণা তাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। চন্দ্র শনির ঘরে অবস্থান, কুম্ভের ঘরে, খুব চাপা প্রকৃতির, চাপা দুঃখ কষ্টকে সে মেনে নিয়েছে। দেখুন, এই ব্যক্তির জীবনে অর্থ, মান সম্মান, ভদ্র, অনেস্ট এবং শিক্ষিত, চাকরি, ফ্ল্যাট, বাড়ি, গৃহ, বাহন সব পেয়েছে, কিন্তু একটা জায়গা তার জীবন থেকে কেড়ে নিয়েছে। এক হচ্ছে শরীর স্বাস্থ্য, আর একটা হচ্ছে সাংসারিক সুখ। কেন? কারণ যদি গ্রহগত অবস্থান ভিত্তিক বিচার করি, তাহলে লগ্নপতি দ্বাদশে মঙ্গলযুক্ত অবস্থায়,
এবং কেতু রয়েছে বুধের ঘরে। বুধের ঘরে কেতু কখনো বুধের ঘরে কেতু, শুক্রের ঘরে কেতু কখনো শুভ ফল দায়ক হতে পারে না। এবং তারপরে বৃশ্চিক রয়েছে কোথায়? ষষ্ঠ ভাবে। তাহলে কি? দ্বাদশে মঙ্গল, চতুর্থে কেতু, ষষ্ঠে শনি, পঞ্চমটার কেতু শনি মাঝখানটায় রইল, অষ্টমপতি দ্বাদশে অবস্থান করছে, অষ্টম ভাবে শনির দৃষ্টি একটা আছে। তাহলে শরীর স্বাস্থ্য বিষয় খুব কষ্টের মধ্য দিয়ে বিভিন্ন রোগ, বিভিন্ন দানা শরীরের মধ্যে, বিভিন্ন ক্রনিক ডিজিজ, পা সংক্রান্ত, হাড় সংক্রান্ত, শরীর ইমিউনিটি, মেদ বৃদ্ধি। মেদ বৃদ্ধি কেন বললাম? কারণ বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় রয়েছে এবং সেটা কিন্তু চন্দ্রের দ্বিতীয় আর লগ্নের সেটা কোথায়? দশমে। সেই বৃহস্পতি কি? সেই বৃহস্পতি দৃষ্টি পড়ছে দ্বিতীয় চন্দ্রের ঘরে। এবং অবশ্যই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেদ বৃদ্ধি, ওজন বৃদ্ধি করিয়ে দিচ্ছে, ফ্যাটি কোলেস্টেরল করাচ্ছে। এছাড়াও বাত বেদনা তার শরীরের মধ্যে কিন্তু দানা বেঁধে রয়েছে। শরীর নিয়ে প্রচন্ড ভোগান্তির সে শিকার হচ্ছে। এই একটা কষ্ট, এই একটা দুঃখ। সে সবটা যেহেতু লগ্নে মঙ্গল ছিল, পরে ভাবে গিয়ে পরে বিষয়ের ঘরে মঙ্গল বুধ এক জায়গায় যুক্ত অবস্থায় হয়েছে। যা করছে সব কিন্তু মনের জোরে করছে, যা করছে সব মনের জোরে করছে। আবার বিচার করুন, চন্দ্রের চতুর্থে কিন্তু মঙ্গল রয়েছে, তাও বিষর ঘরে। কোন রাশিটা? বিষ রাশিটা। বিষয়টা একটি কষ্ট, বিশ্ব রাশির একটি সাইন হচ্ছে এরা যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, চাপা ভাবে প্রকৃতির স্বরূপ সে কিন্তু মেনে নিয়ে চলতে পারে। এটা কিন্তু বিষয়ের মধ্যে একটা ন্যাচারাল স্বভাব কিন্তু থাকেই। এবং তারপরে চন্দ্র রয়েছে কোথায়? শনির ঘরে। গেল কুম্ভের ঘরে চন্দ্র রয়েছে। এবার আরেকটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অতৃপ্তি, সেটা হচ্ছে সাংসারিক সুখ। এখানে সাংসারিক সুখ কেন বললাম? সবার আমি আগেও বলেছি, যদি লগ্ন এবং চন্দ্রের চতুর্থ ভাবে মঙ্গল, কেতু বা রাহু, শনি অবস্থান করে, এদের কখনো সাংসারিক সুখ দিতে পারে না, তার সাংসারিক সুখ সে পায় না। তাহলে এখান থেকে বিচার করলে, যদি বিচার করি, তার মিথুনের চতুর্থ কেতু অবস্থান, চন্দ্রের চতুর্থে মঙ্গল অবস্থান, শনি রয়েছে বৃশ্চিকের ঘরে, শনি দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে, বুধের উপরে, সাংসারিক সুখ থেকে তাকে বঞ্চিত করেছে। এইদিকে চন্দ্র শতবিষ নক্ষত্র নিয়ে অবস্থান করছে, রাহুল নক্ষত্র, এবং চন্দ্র চার চরণ নিয়ে অবস্থান করছে, সেটাও বিচার করতে হবে। তাহলে বিভিন্ন বিচার রয়েছে, আরো অনেক কিছু রয়েছে বলা যায়। তাহলে সুখ, দুঃখ, যন্ত্রণা, সাংসারিক জীবন এবং শরীর স্বাস্থ্য নিয়ে চরম ভোগান্তির মধ্যে সে কিন্তু রয়েছে। কিন্তু সমস্ত কিছুই চাপা প্রকৃতির মাধ্যম দিয়ে সে সহ্য করে যাচ্ছে প্রতি মুহূর্তে। সেরকম গ্রহ অবস্থান এখানে কিন্তু বলছে। হ্যাঁ, এই জাতিকাটি খুব ডোমিনেটেড এবং রাগ ও জেদ, ইগো, অহমিকা তার মধ্যে কিন্তু বিরাজমান করে। সেটা তার গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু বলছি। তাহলে সুখ, দুঃখ, যন্ত্রণা, এবং অনেকে বলবেন তো সাংসারিক জীবনে তো সুখী কেউ হতেই পারে না, প্রত্যেকের সংসারে অশান্তি, প্রত্যেকের সংসারে গন্ডগোল লেগেই আছে। দেখুন, এটা দেখুন, সবাই যে সংসার জীবনে ভালো আছে, সবাই সংসার জীবনে খারাপ আছে তা তো নয়। সবার সংসার জীবনে সুখী হবে তাও তো নয়। সবার সংসার জীবনে যে খারাপ থাকতে পারবে না তাও তো না, সুখীও হয়। নির্ভর করছে তার জন্মকুণ্ডলিতে কি পজিশন রয়েছে, কালচক্র বা গ্রহ অবস্থানটা কি বলছে, সেটাকে বোঝার চেষ্টা করতে হয়। তাহলে লগ্নের বা চন্দ্রের চতুর্থে যদি রাহু অথবা কেতু অথবা শনি অবস্থান করে, শনি যদি ভালো পোস্টিং না থাকে, শনি যদি দুর্বল বা পীড়িত অবস্থান করে, তাকে সাংসারিক সুখ থেকে বঞ্চিত করে দেয়। করবেই, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার 18 বছরের। তার সাংসারিক সুখ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছে। কিন্তু তার মধ্যে দায়িত্ব, কর্তব্য প্রচুর পরিমাণে দিয়েছে, সেবা পালন করার দায়িত্ব দিয়েছে, এবং তার মধ্যে দান ধ্যান করার মানসিকতা দিয়েছে। এবং আরেকটা পয়েন্ট বলছি, বুধ আর মঙ্গল যদি কোনো কারণে পিতৃতত্ত্ব অবস্থান করে, যেমন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু আমি দেখেছি হরোস্কোপে, তাদের বুধ মঙ্গল পিতৃতত্ত্ব অবস্থান করছে, তাদের ফ্ল্যাট, বাড়ি, গৃহ অনায়াসে তারা কিন্তু করতে পারে। হ্যাঁ, হয়তো নিজের চেষ্টায় করলো বা যৌথভাবে করলো বা কোনো প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে সে পেয়ে গেল, এটা তার জীবনে সে দিয়ে দেয়। তাহলে বুধ মঙ্গল কখনোই খারাপ হতে পারে না। পিতৃতত্ত্বের জন্য, যে পিতৃতত্ত্বের
বায়ুতে থাকে, বুধ মঙ্গল বিশেষ পিতৃতত্ত্বে থাকে বা পিতৃ রাশিতে থাকে, তাহলে ঘর বাড়ি গৃহ তার জীবনে দেবেই দেবে, আজ না হোক কাল। শনি সর্বদা কিন্তু জন্মকুণ্ডলিতে পাওয়ারফুলি থাকতে হবে, আর হাতেও তার শনি অবস্থান অত্যন্ত পাওয়ারফুল থাকতে হবে। এছাড়াও আমি দেখেছি যদি পঞ্চম ভাবটা পীড়িত বা প্রতিযোগী আবদ্ধ থাকে, তাহলে পঞ্চম প্রতি যদি খারাপ পজিশন থাকে, তারা ভালোবাসার সুখ থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, জীবনে ডেভেলপমেন্ট করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর ঘাত প্রতিঘাত লড়াই সহ্য করতে হয়। তো এখানে কিন্তু সেরকমই যোগ রয়েছে, কারণ এই পঞ্চম ভাবটা কেতু আর শনির মাঝখানটায়। পঞ্চমের দৃষ্টি করছে শুক্র পঞ্চম ভাবে, মানছি, কিন্তু তথাপি পাপ কত আবদ্ধ থাকার জন্য এবং লগ্ন সাপেক্ষ অষ্টম প্রতি শনি বৃশ্চিকে অবস্থান থাকার জন্য এখানে কিন্তু তাকে ঘাত প্রতিঘাত লড়াই তাকে কিন্তু প্রতি মুহূর্তে দিতে হচ্ছে, কঠিন পরিস্থিতি। এবার আরেকটা কথা বলি, এখানে ছোট ছোট পয়েন্ট গুলো বলছি আমি আপনাদের সুবিধার জন্য। দশম ভাবে বা দশম প্রতির সাথে যদি কোনো রাহুর কানেকশন তৈরি করে, তাহলে কর্মজীবন তার বেশিরভাগটাই জন্মস্থান থেকে দূরে, মানে 100 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার দূরে তার হয়ে থাকে। প্রথম শুরুতেই তারপরে যদি কোনো কারণে চতুর্থ ভাবের সাথে কানেক্টেড করে নেয়, বৃহস্পতি বা চতুর্থ ভাবেই অবস্থান বা দৃষ্টি আছে বা অবস্থান করছে, বা চতুর্থ পতির সাথে কোনো কারণে ওই নবম প্রতি কানেকশন তৈরি করবে, তাহলে হয়তো প্রথম জীবনে সে বাইরে থাকলেও পরবর্তীতে সে বাড়ির কাছাকাছি চলে আসতে পারবে। এরকমও কিন্তু সংযোগ এই জন্মকুণ্ডলিতে কিন্তু রয়েছে। আমি জন্মকুণ্ডলী অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। গেল। এছাড়াও দেখুন, এরকম ছোট ছোট পয়েন্ট আপনাদের জীবনে চলার পথে সুখ দুঃখ, হাসি কান্না, অপরূপ মেলবন্ধন, আপনার জীবন সংসার জীবন কেন আজকে আপনি অসুখী, কেন আজকে আপনি দুর্দশার মধ্যে আছেন, কর্মজীবন নিয়ে কেন আজকে আপনি দিশাহীন অবস্থার মধ্যে চলছেন, আপনার জীবন অর্থনৈতিক অবস্থা দুর্বল, অর্থনৈতিক অবস্থা ব্যয়ের পর ব্যয় হওয়া, ঋণ ধারণার মধ্যে ডুবে আছেন, সন্তান নিয়ে কষ্ট দুঃখ, সন্তান নিয়ে ডেভেলপমেন্ট না হওয়া, চিন্তাগ্রস্ত, শত্রুতা, আইনগত সমস্যা, জমিজমা নিয়ে সমস্যা, আপনি যে কোনো বিষয় কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে চলছেন, আপনার মানসিক অবস্থা ভারাক্রান্ত, দিশাহীন, অনায়াসে আপনি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে প্রায় পড়ে যাচ্ছেন, তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন, বর্তমান সময় হোক আগামী দিনে ঘটে গিয়েছে, বর্তমান হচ্ছে, তাহলে এতে মুক্তির পথ কি আছে? অবশ্যই আছে, সেটা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে। সেই ভাষাটাকে সেই গ্রহদের ভাষা বুঝতে হবে, গ্রহদের নক্ষত্র বুঝতে হবে, গ্রহদের চরণ বুঝতে হবে, গ্রহদের ডিগ্রি বুঝতে হবে, গ্রহদের বিভিন্ন ভাগের অবস্থানত বলবত্তা বুঝতে হবে, দশা বুঝতে হবে, গোচর সাপেক্ষে কেমন রয়েছে সেটাকে বুঝতে হবে। বুঝে সঠিক একদম নিখুঁত বিচারের মাধ্যম দিয়ে আপনাকে সঠিক দিশা, সঠিক পথ এবং কর্মের সঠিক জায়গায় পৌঁছানোর জন্য একটা গাইডেন্স অবশ্যই নেওয়া প্রয়োজন। তার জন্য আমি আসছি আপনার শহরে। হ্যাঁ, আমি আসছি আপনার শহরে। কবে? উত্তরবঙ্গ চেম্বারের মধ্যে আমাকে পেয়ে যাবেন 25শে আগস্ট। কোথায়? মালদায়। 25শে আগস্ট এই মাসের মালদায়। এছাড়াও আমাকে 14 এবং 30 আগস্ট মাসের 14 এবং 30 তারিখে আমাকে পাবেন দুর্গাপুর চেম্বারে। এছাড়াও আমাকে অবশ্যই প্রতি মঙ্গলবার পাবেন উত্তর কলকাতার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার পাবেন অবশ্যই আপনারা বালিগঞ্জ চেম্বারে। আমি আপনাকে এইটুকুই গ্যারান্টি দিচ্ছি যে আপনি কখনো নিরাশা আগামী দিনে হতে পারবেন না, সঠিক পথটি খুঁজে পাবেন। আপনার ভাগ্য পরিবর্তনের সহায়ককারী ভূমিকা নিয়ে কোন জায়গাটা মূল পয়েন্ট, গোড়ায় কোথায় প্রবলেম চলছে, কোন জায়গাটা পয়েন্ট, কোন জায়গাটা মূল উৎস, মানে সমস্যার মূল উৎস কোথায়। গাছের তো মূল থাকে, ঠিক তেমন সমস্যার একটা মূল থাকে, সেটা সেই জায়গা থেকে বের করে আপনাকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমার। আমি আপনার সমস্যা কাঁধে নিয়ে সঠিক দিশা আপনাকে দেখাবো, সলিউশন কি রয়েছে, কি করলে ভালো হবে, কোন পথে যাবেন, কি করবেন। সেটা আপনার যে কোনো সমস্যা হোক, যত কঠিন হোক, যত জটিল হোক, আপনাকে সমস্যা দেখানোর দায়িত্ব, সমস্যাতে মুক্ত করার দায়িত্ব, সুন্দর জীবনযাপন পাওয়ার সাহায্য করার দায়িত্ব আমি আমার কাঁধে নেব। তাই দিশাহীন অবস্থা থেকে বেরিয়ে সঠিক পথের দিশা এবং ভাগ্য পরিবর্তনের সঠিক রাস্তার দিশা দেখানোর জন্য আমি আছি আপনার পাশে সদা সর্বদা। যদি মনে করেন অবশ্যই দুর্গাপুর, অবশ্যই মালদা, অবশ্যই শোভাবাজার,
অবশ্যই আপনারা কিন্তু বালিগঞ্জ চেম্বারে ভিজিট করতে পারেন। কিন্তু প্রত্যেকটা চেম্বারে কিন্তু অগ্রিম বুকিং আগের থেকে করতে হবে। আসন সংখ্যা সীমিত। আমি কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করেই কনসালটেন্সি করে থাকি। এক একটা ব্যক্তিকে 45 মিনিট 1 ঘন্টা করে সময় দেবো তাকে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তাকে দেব। যদি মনে করেন অবশ্যই আপনারা কনসালটেন্সি নিতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আবারও বলছি যে সুখ দুঃখ, হাসি কান্না, ঘন কালো অন্ধকাচ্ছ জীবন, রোদ্দুজ্জ্বল জীবন, এটা একটা কালচক্রের নিয়ম অনুযায়ী, গ্রহচক্রের নিয়ম অনুযায়ী কিন্তু মানুষের জীবনে প্রতি মুহূর্তে আসে। গ্রহদের ভাষা, জন্মকুণ্ডলীর ভাষা, কালচক্রের ভাষা আপনাকে বুঝতে হবে, আপনাকে চিনতে হবে। আপনার জন্মকুণ্ডলীর মধ্যেই সমস্যার সমাধান রাস্তা লুকিয়ে রয়েছে, আপনার হাতের মধ্যেই কিন্তু সে লুকিয়ে রয়েছে। সেটাকে বের করে আপনাকে সুস্থ জীবন প্রদান করাই আমার একমাত্র ধর্ম, একমাত্র কর্তব্য। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।